ব্রেকিং নিউজ, মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল প্রস্তাবনা পাস। জেনে নিন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কোন গ্রেডে কত টাকা বাড়ছে তা জানতে আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর অবশেষে এসে গেছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তাবনা এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি মহলে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন ধরে পে স্কেল হালনাগাদ না হওয়ায় এবং চলমান মূল্যস্ফীতির কারণে যে চাপ তৈরি হয়েছিল তারই প্রেক্ষিতে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি খসড়া চূড়ান্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। বন্ধুরা, নতুন প্রস্তাবিত নবম পে স্কেল অনুযায়ী 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা। নবম বেতন স্কেলে সেটি বাড়িয়ে 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে বেতন 66,000 টাকা থেকে বাড়িয়ে 85,000 টাকা, তৃতীয় গ্রেডে 56,000 থেকে বাড়িয়ে 72,000 টাকা, চতুর্থ গ্রেডে 50,000 টাকা থেকে বাড়িয়ে 64,000 টাকা এবং পঞ্চম গ্রেডে 43,000 টাকা থেকে বাড়িয়ে 56,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। নিম্ন গ্রেডের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির হার 25 থেকে 30% মধ্যে নির্ধারণ করা হয়েছে, যা প্রস্তাবিত হলে নিম্ন ও মাঝারি শ্রেণীর চাকরিজীবীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন এবং সর্বনিম্ন বেতন 25,000 টাকার কম হবে না। এছাড়াও কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে পৃথকভাবে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের 10% এবং দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকলের জন্য 15% হারে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, তবে যাদের এই নির্ধারিত শতাংশ অনুযায়ী ভাতা 4,000 টাকার নিচে দাঁড়াবে তাদের ন্যূনতম 4,000 টাকা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ন্যূনতম 1,000 টাকা মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে। এই ভাতা কার্যকর হবে আগামী 11 আগস্ট 2025 থেকে, যা প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে জানা গেছে, বিশেষ প্রণোদনা নামে এই মহার্ঘ ভাতা প্রদান করা হলেও বাস্তবে এটি পূর্ণাঙ্গ মহার্ঘ ভাতার বিকল্প হিসাবে কাজ করবে। তবে সরকারি ভাষায় একে মহার্ঘ ভাতা বলা হচ্ছে না, বরং বিশেষ ভাতা হিসাবে উল্লেখ করা হয়েছে, যাতে পে স্কেলের সঙ্গে সরাসরি সাংবিধানিক সংযোগ তৈরি না হয়। যদিও বাস্তবিক দিক থেকে এটি এক ধরনের ডি-ফ্যাক্টো মহার্ঘ ভাতা হিসেবেই বিবেচিত হচ্ছে। বন্ধুরা, কর্মচারী ফেডারেশন সচিবালয়ের কার্যনির্বাহী অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা 50% হারে দেওয়ায় দাবি জানিয়ে আসছিল। তারা বলেছেন যে চলমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে 15% বা 10% ভাতা দিয়ে বর্তমান ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ তাদের সীমিত আয়ে পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। শিক্ষার খরচ, চিকিৎসা, বাসা ভাড়া, যানবাহন এবং দৈনন্দিন বাজার ব্যয়ের চাপে নিম্ন ও মাঝারি গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্ধুরা, সরকারি ঘোষণার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। তারা বলেছেন, সরকারের এই প্রণোদনামূলক মহার্ঘ ভাতা মূলত একটি আংশিক সমাধান। পূর্ণাঙ্গ বেতন সংস্কার না হওয়া পর্যন্ত কর্মচারীদের চাপ কমবে না। তারা আরও বলেছেন, সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না করে এবং মহার্ঘ ভাতার হার 50% উন্নতি না করে তবে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে। সচিবালয় সহ দেশের বিভিন্ন দপ্তরে কর্মসূচি গ্রহণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মচারী ইউনিয়নের নেতারা।
বন্ধুরা, অন্যদিকে অর্থ বিভাগের সূত্র বলছে সরকার ধাপে ধাপে কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারে আগ্রহী। মর্গ ভাতার এই ঘোষণা তারই একটি সূচনা মাত্র। পে স্কেল সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এই বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং আগামী অর্থবছর থেকে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন। তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের তারিখ নির্ধারণ না হওয়ায় এটি অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে খুবই উপকার হয়েছে। প্রতিনিয়ত মর্গ ভাতার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।